নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানিয়ে দেখাবো ঝুরি আচার বা পরোটার আচার। খুব কম সময়ে চটপট বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কিভাবে বানালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এবার এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমের গায়ে লেগে থাকা আটা আর ধুলো ধুয়ে নিয়েছি। এবার আমটাকে ভালো করে মুছে নেব যাতে একটুকু গায়ে জল না থাকে। আমি একটা সুতির কাপড় নিয়েছি। আপনারা যে কোনো সুতির গামছা হোক বা কাপড় হোক দিয়ে মুছে নেবেন ভালো করে। এইভাবে আমি সব কটা আম মুছে নেব। দেখুন আমের গায়ে একটুকু আর জল লেগে নেই। এবার আমটা আমি ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নেব। আমি ছোলানি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা বটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সব কটা আম ছাড়িয়ে নেব। সব আমগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে আমি গ্রেট করে নেব। এরকম গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন বা বটি দিয়েও সরু সরু করে কেটে নিতে পারেন গ্রেটার যদি না থাকে। গ্রেট করতে বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 5 মিনিট লাগে। আমি 4টে আমে গ্রেট করলাম, দেখুন 5 মিনিট লেগেছে। এই যে সব কটা আমি গ্রেট করে নিয়েছি। আমটা দেখুন কতটা সরু সরু ঝুড়ির মতন হয়েছে, একদম মিহি হয়নি, একদম সরু সরু ঝুড়ি ঝুড়ি মতন হয়েছে। এবার এই আমের মধ্যে 500 গ্রাম আম নিয়েছিলাম, আমি 300 গ্রাম চিনি দিচ্ছি। এটা 300 গ্রাম কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তিনশো গ্রাম চিনি দিলাম। এবার আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এই আমের আচারে একদম জল দেব না। চিনিটা গলে গিয়ে যে জলটুকু বেরোবে সেই জলের মধ্যেই আমের আচারটা করে নেব। এবার আমটা পুরো চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর 2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা বেশি লাগবে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে গোটা মশলাটা ভেজে নেব। মশলাটা দিয়ে যখন দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন চিনিটা পুরো গলে গেছে, গলে গিয়ে আমের সঙ্গে মিশে গেছে। আর দেখুন জল ছেড়ে দিয়েছে। এই চিনির জলেতেই আচারটা রান্না হবে। এবার আমি আমটা জল সমেত ফ্রাই প্যানে দিয়ে দেব।
এর মধ্যে দিচ্ছি হলুদ, দিচ্ছি হাফ চামচ বিট নুন, আর দিচ্ছি হাফ চামচ প্লেন নুন, রান্নার নুন। ঝালটা আপনারা বুঝে দেবেন। শুকনো লঙ্কা 4টে আছে, যে যেমন ঝাল খাবেন, তবে আচারটা একটু ঝালঝালই ভালো লাগে। আর বিট নুনটা দিলাম, বিট নুনটায় স্বাদটা খুব সুন্দর আসে। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, আমের সঙ্গে পুরো মাখিয়ে নেব। আর গ্যাসটা এই সময় মিডিয়াম আঁচ করে রাখবেন, ফুল জোর করার দরকার নেই। মিডিয়াম আঁচ করে এবার ফুটতে দেব। কড়াতে দেওয়ার আগে যা যা মশলা দিলাম আর গন্ধরাজ লেবুর রস বা লেবুর পাতা দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে আপনারা আম মাখা করেও খেতে পারেন, দারুণ সুস্বাদু হয়। একবার এইভাবে খেয়ে দেখতে পারেন আম মাখাটা। আর এটা মিডিয়াম আঁচে ফুটতে দেব, মাঝে মাঝে নেড়ে দেব, কন্টিনিউ নাড়তে লাগবে না। মাঝে আমি 2-1বার নেড়ে দিয়েছি খুন্তিটা দিয়ে। আর আমে দেখুন জলটা প্রায় শুকিয়েই এসছে। এই সময় আমি ভাজা মশলাটা করলাম সেইটা এবার এই সময় দিয়ে দেব, তাহলে এর গন্ধটা আরও সুন্দর থাকে। ভালো করে মিক্স করে নেব মশলাটা দিয়ে। আচারটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি বলবো আপনাদের। ভাজা মশলাটা দিলাম, গন্ধটা আরও সুন্দর হয়ে গেল। আরও একটু শুকনো শুকনো করে নেব, তাহলে আর আপনাদের রোদ্দুরে দেওয়ার ঝামেলা থাকবে না। এই আচারটা করতে বেশিক্ষণ সময় লাগে না, একদম কম সময়ে হয়ে যায়। আর গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন আস্তে আস্তে। ঝুরি আচারটা আমার রেডি হয়ে গেছে। কি করে বুঝবেন? যখন দেখবেন খুন্তি দিয়ে এরকম নাড়াবেন, তখন দেখবেন কড়ার গা থেকে উঠে চলে আসছে, তাহলে বুঝবেন ঝুরি আচারটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্যাসটা এখন নেভাবো না, এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। আচারটা পুরো ঠান্ডা করে নিয়েছি, আমি একটা কাঁচের বাটিতে তুলে দেখাচ্ছি। 2 চামচ ভিনিগার দিয়ে আরও 2 মিনিট হালকা আছে ফুটিয়ে নেব। এই আচারটি পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন, দারুণ স্বাদের লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে 2 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আচারটা ঠান্ডা করে নেব। আচারটা পুরো ঠান্ডা করে নিয়েছি, আমি একটা কাঁচের বাটিতে তুলে দেখাচ্ছি। আপনারা প্লাস্টিক জারে বা কাঁচের বয়ামে রাখতে পারেন। এই আচারটি পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন, দারুণ স্বাদের লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।